হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব, অর্থাৎ 24শে মে 2025। তবে এই সপ্তাহে জবের যে ভ্যাকান্সি তা তুলনামূলকভাবে কম, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা প্রত্যেকটা জিনিস এক এক করে দেখে নেব। প্রথমেই আগে শিরোনামগুলো দেখে নেব। প্রথমে শিরোনাম হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 40,000 শূন্য পদের যে বিজ্ঞপ্তি বেরোবে সেটা এ মাসেই সম্ভবত বেরোবে। আর পুলিশ কনস্টেবলের 10 লাখ যে প্রার্থীর পরীক্ষা হবে সেটা সেপ্টেম্বরে কিন্তু হবে, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারের সিজিএল, সিএইচএসএল, এনটিএস এর পরীক্ষা কিন্তু নেওয়া শুরু হতে পারে। এবং রেলের যে এনটিপিসি, যেটা খুব চর্চিত, প্রায় 1 কোটি ছেলেপিলে কিন্তু অ্যাপ্লাই করেছে, সেটার পরীক্ষা শুরু হবে সিবিটি 1 5ই জুন থেকে। তাছাড়া রয়েছে 117টা আইটিআই কোম্পানিতে, 117টি কলকাতার আইটি কোম্পানিতে কিন্তু ওয়েব ডিজাইনারের একটা ভ্যাকান্সি রয়েছে 27,000, সংখ্যাটা অনেক। বিমান বাহিনীতে 153 জন ক্লার্ক রয়েছে। প্রতিরক্ষা সংস্থায় 135টা চাকরি রয়েছে। তাছাড়া বিভিন্ন যে 5 তারা যে হোটেল রয়েছে সেখানে 1250 কুক এবং শেফের কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে। 60খানা ডেপুটি ম্যানেজার হিসেবে রিক্রুটমেন্ট রয়েছে। তাছাড়াও আরো ছোট ছোট ভ্যাকান্সি রয়েছে, যেগুলো ভেতরের পাতায় আমরা একে একে আলোচনা করব, ঠিক আছে। স্কুল সার্ভিস কমিশনের যে 40,000 শূন্য পদের যে বিজ্ঞপ্তি সেটা এ মাসেই বেরোবে। এবং নবম, দশম আর একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক শিক্ষিকা পদের যে বিজ্ঞপ্তি সেটা 31শে মের মধ্যে করতে হবে। এটাই কিন্তু নির্দেশিকা দিয়েছিল সুপ্রিম কোর্ট, ঠিক আছে। 3 এপ্রিল যে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছিল সেখানে বলা হয়েছিল 31শে মের মধ্যে কিন্তু তাদের নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে হবে। তাছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট 25,752 জনের কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে। নবম দশম শ্রেণীতে প্রায় 12,905 এবং একাদশ ও দ্বাদশ মিলিয়ে 5,712টি কিন্তু সিট রয়েছে। গ্রুপ সি পদে 2,066টি এবং গ্রুপ ডি পদে 3,000টি ভ্যাকান্সি রয়েছে। দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি গ্রুপ ডি পদের কিন্তু নিয়োগ পরীক্ষা একাধিক বদল কিন্তু এবার হবে, ঠিক আছে। ওএমআর শিটের যে কার্বন কপি, যেটা নিয়েই কিন্তু এত বিভ্রান্তি, সেই কার্বন কপি কিন্তু পরীক্ষারা বাড়ি নিয়ে আসতে পারবে। এবং ওএমআর শিটের যে সংরক্ষণে তার মেয়াদ কিন্তু 10 বছর বাড়ানো হয়েছে। পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে। 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনে কিন্তু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং স্কুল শিক্ষা দপ্তরগুলিতে জানানো হয়েছে নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি হবে। নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন ও বিজ্ঞপ্তি বার করা হবে, ঠিক আছে। নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে 2016 সালের সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবেন, তেমনি নতুন পরীক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এই পয়েন্টটা কিন্তু তোমাদের আমি জানাতে চেয়েছিলাম, যে তোমরা যারা নতুন ভাবে পরীক্ষার্থী রয়েছে, যারা 2016তে পরীক্ষা দিয়েছো, তারা তো দিতে পারবেই। তাছাড়া নতুন ভাবে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই বলছে। মোট শূন্যপদ কিন্তু 40,000-এর কাছাকাছি, কিন্তু মোট শূন্যপদ 40,000-এর কাছাকাছি। এর মধ্যে নতুন শূন্যপদ আরো 18,000 বেড়েছে। তবে নবান্ন কিন্তু এক্ষেত্রে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে, ঠিক আছে। স্কুল শিক্ষা দপ্তর থেকে অনুমোদন এলে নোটিফিকেশন বেরিয়ে যাবে। 31শে মের মধ্যে নোটিফিকেশন বার করার কথা রয়েছে। স্কুল সার্ভিস কমিশন যে নতুন বিজ্ঞপ্তি বার করবে তাতে পরীক্ষা পদ্ধতিতেও বদল হবে এবং নতুন শূন্য পদের জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তি যে একসাথে বেরোতে নাও পারে। তোমরা কিন্তু আশা রাখো নতুন ভাবে কিন্তু রিক্রুটমেন্ট হবে। বলছে যে নতুন যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু পুরনো বিজ্ঞপ্তির সাথে নাও বেরোতে পারে, আলাদা আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। অন্যদিকে চাকরি হারা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের বক্তব্য, তারা যোগ্যতার ভিত্তিতেই যারা চাকরি পেয়েছে তাই তারা আর পরীক্ষা দেবে না, কিন্তু তাদের চাকরি যে ফিরিয়ে দিতে হবে তার যে মাপকাঠি সেটা কিন্তু এই পরীক্ষার মাধ্যমেই স্থির হবে বলে আপাতত স্থির করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে 40,000 তার একটা আশার বার্তা যাকে বলো, তোমরা নতুন ভাবেও কিন্তু আবেদন করতে পারবে, সেটা তোমরা দেখবে। আমরা এরপর দেখব পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের যে 10 লাখ প্রার্থীর পরীক্ষা সেটা কিন্তু এই সেপ্টেম্বরে হবে। প্রায় 11,749 জন ছেলে মেয়ের গত বছর মার্চ মাসে নেওয়া একটা দরখাস্ত হয়েছিল, তার প্রার্থী বাছাই পরীক্ষা সম্ভবত এবছর পুজোর আগে হয়ে যাবে বলে ঠিক করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে জানা গেছে এই পদের জন্য দরখাস্তকারী সংখ্যা ছিল 10,03,036 জন।
মানে বুঝতে পারছো 10 লাখ পরীক্ষার্থী কিন্তু অ্যাপ্লাই করেছিল। এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী রয়েছে 8 লাখ, আর মেয়ে পরীক্ষার্থী যারা রয়েছে তারা 2 লাখের কাছাকাছি রয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আরটিআর করে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষা এবং কোন কোন ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে এই বিষয়ে জানতে চান। আরটিআই এর উত্তরে জানানো হয় পরীক্ষা সম্ভবত এই পুজোর আগে হয়ে যাবে। দরখাস্ত যে সংখ্যা পড়েছে সেটা 10 লাখের কাছাকাছি। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, মোট 4টে পর্যায়ে কিন্তু পরীক্ষা হবে। প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা থাকছে, তারপরে শারীরিক মাপজোপের পরীক্ষা থাকছে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকছে। 85 নম্বরের লিখিত পরীক্ষা, 85টি অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইংলিশ থাকছে, জেনারেল নলেজ আর জেনারেল অ্যাওয়ারনেস মিলে 25, ইংলিশ থাকছে 10 নম্বরের, মাধ্যমিক মানের বেসিক অ্যারিথমেটিক থাকছে সেখানে 25 নম্বরের, আর রিজনিং থাকছে 25 নম্বরের। মোট 1 ঘন্টার সময় 85টি কোশ্চেন থাকছে। নেগেটিভ মার্কিং আছে, 4টে ভুলে কিন্তু 1টা করে নাম্বার কাটা যাবে। পরীক্ষার যে প্রশ্ন হবে সেটা বাংলা এবং নেপালি ভাষায় প্রশ্ন হবে। এবার শারীরিক সক্ষমতার ক্ষেত্রে কি হবে, ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে হবে, আর মেয়েদের বেলায় 4 মিনিট 800 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে। দৌড়ানোর কিন্তু একবারই সুযোগ থাকছে। ঠিক আছে, দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি এবং আইডেন্টিফিকেশন ডিভাইসের মাধ্যমে কিন্তু টেস্ট চেক করা হবে। এরপরে তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ থাকছে, আর ইন্টারভিউতে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এর উপরে প্রশ্ন করা হবে। ঠিক আছে, সবকিছু ঠিক থাকলে মেধা তালিকা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে পাওয়া নাম্বার যোগ করে দেওয়া হবে, এবং তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা হবে। দেখো, তোমাদের দুটো পরীক্ষার আপডেট কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে আমরা নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে আসবো। দেখো, কেন্দ্রীয় সরকারের সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস এর যে পরীক্ষা হবে তার ব্যাপারে কি লেখা হয়েছে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত 2025 সালের যে পরীক্ষার জন্য যে দরখাস্ত নেওয়া হবে তা হলো রিভাইস তালিকার উপরে দরখাস্ত নেওয়া হবে। কোন কোন পদের ওপর দরখাস্ত নেওয়া শুরু হবে এবং দরখাস্ত জমা দেওয়ার যে শেষ তারিখ, কবে কি পরীক্ষা হবে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। ফেজ 13, এখানে হচ্ছে সিলেকশন পোস্ট হচ্ছে কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট এবং কলকাতার যে ইনস্টিটিউট অফ সেরোলজি কাজের জন্য ক্লার্ক, হেড ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, চার্জম্যান, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ ড্রাইভার, টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট, রিসার্চ ইনভেস্টিগেটর, জুনিয়র কম্পিউটার মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, অফিস অ্যাটেন্ডেন্ট, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, ক্লিনার, ফার্টিলাইজার ইন্সপেক্টর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক ওয়েল্ডার, ফিল্ডম্যান, টেকনিক্যাল অফিসার, ফার্মাসিস্ট ইত্যাদি পদের ব্যাপারে দেখো এখানে রয়েছে। ইত্যাদি পদে প্রায় 200টি পদ রয়েছে এবং কয়েক হাজার ছেলেমেয়ে কিন্তু নেওয়া হবে। 7খানা রিজিয়নের জন্য ছেলেমেয়ে নেওয়া হবে। ঠিক আছে, পরীক্ষা তোমাদের মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতার ছেলেমেয়েরা কিন্তু এই পরীক্ষা দিতে পারবে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু তোমাদের কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে। 24শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত কিন্তু এই পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি কিন্তু 2 জুন বেরোবে। দরখাস্ত 23শে জুন পর্যন্ত হবে। তারপর দেখো, স্টেনোগ্রাফার যেটা আছে, স্টেনোগ্রাফারের গ্রেড সি এবং গ্রেড ডি এর জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসের জন্য স্টেনোগ্রাফার সি এবং ডি পদের কিন্তু কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হবে। আগের পোস্টে কিন্তু তোমরা কয়েক হাজার ছেলেমেয়ে দেখতে পেয়েছিলে, সেখানে কিন্তু 200 রকমের পদ কিন্তু ছিল। 7খানা রিজিয়নে কিন্তু লোক নেওয়া হবে। এবার যেটা স্টেনোগ্রাফার রয়েছে সেখানে কিন্তু কয়েকশো লোক ছেলেমেয়ে নেওয়া হবে মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত। গ্রেড ডি এর ক্ষেত্রে তোমরা ইংরেজিতে শর্ট হ্যান্ড এবং কম্পিউটার টাইপিং এ মোট 80 থেকে 50টি শব্দ তোলার কিন্তু ক্ষমতা থাকতে হবে। গ্রেড সি এর ক্ষেত্রে স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজিতে শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিং এর মিনিটে 100টি এবং 40টি শব্দ তোলার কিন্তু গতি থাকতে হবে। বয়স কেমন হতে হবে? বয়স তোমাদের স্টেনোগ্রাফার সি এর পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে, আর গ্রেড ডি এর পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, এবার প্রার্থী কারা বাছাই করবে? প্রার্থী তো তোমরা জানো, এখানে স্টাফ সিলেকশন কমিশন কিন্তু বাছাই করবে। সেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক বেসিসে কিন্তু পরীক্ষাটা হবে। 2025 সালে স্টেনোগ্রাফারের যে সি এবং ডি এক্সামিনেশন, এটার প্রথমে তোমাদের কম্পিউটার টেস্ট দিতে হবে। 6ই আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত পরীক্ষা হবে এবং এর বিজ্ঞপ্তি বেরোবে 5ই জুন। ঠিক আছে, এবং 26শে জুনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শেষ করতে হবে এবং আগস্টে তোমাদের পরীক্ষা। তারপরে রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সিএইচএসএল, অনেক পরীক্ষা কিন্তু রয়েছে কিন্তু এখানে। রেলওয়ে বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রক, আর্মস কোর্সের হেডকোয়ার্টার, সিএইচএস,
প্রভৃতি অফিসে অডিটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট এবং অন্যান্য শাখার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সারসাইজ প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে কিন্তু কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে। এবং এখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েট পাস, যেহেতু এটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, গ্র্যাজুয়েট পাস হতে হতে বয়স তোমাদের 27 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এখানেও প্রার্থী বাছাই হবে স্টাফ সিলেকশন কমিশন। প্রথম ধাপে তোমাদের ফার্স্ট টায়ার, তারপর দ্বিতীয় ধাপে সেকেন্ড টায়ার, দুটো ধাপে কিন্তু তোমাদের প্রার্থী বাছাই হবে, ঠিক আছে? পরীক্ষা কিন্তু কম্পিউটার বেসড টাইপের মধ্যেই হবে, অবজেক্টিভ মাল্টিপল কোশ্চেনের উপরে পরীক্ষা হবে। এবং প্রথম যে ধাপে যেটা হবে সেটা হবে 13ই আগস্ট থেকে 30শে আগস্টের মধ্যে কিন্তু প্রথম ধাপের পরীক্ষা হয়ে যাবে। এই পদের বেলায় মানে হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের বেলায় 9 জুন কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে, আর দরখাস্ত শেষ করতে হবে কিন্তু 4 জুলাইয়ের মধ্যে। আর একটা রয়েছে সেন্ট্রাল আর্মড পুলিশ এবং দিল্লি পুলিশের যে সাব ইন্সপেক্টর, সেখানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র বিমা বল, এইসব পদে কিন্তু আরো কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে। এখানেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে। এবং দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় মোটর সাইকেল এবং মোটর গাড়ি চালানোর যে লাইসেন্স সেটি কিন্তু থাকতে হবে। এখানে বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। সব পদের বেলায় প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2025। এখানেও কিন্তু দুটি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, যেটা হবে 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর। এর বিজ্ঞপ্তি বেরোবে 16 জুন। দরখাস্ত নেওয়া শেষ করতে হবে কিন্তু 7 জুলাই। তারপরে দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল CHSL কত ভ্যাকান্সি রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক থেকে এই যে বিভাগে কাজের জন্য অফিসের লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, ডাক বিভাগে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য আরো কয়েক হাজার ছেলেপুলে নেওয়া হবে, ঠিক আছে? এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, যেহেতু এটা CHSL লেভেল, এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। এবং ইংরেজিতে টাইপিং এর 35টি শব্দ কিন্তু প্রতি ঘন্টায় 8000 থেকে 10,500 পর্যন্ত কি ডিপ্রেশনের গতি কিন্তু থাকতে হবে। তোমাদের বয়স এখানে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি পোস্ট CHSL এর প্রার্থী বাছাই। এই যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2025, এখানে 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হওয়ার কথা রয়েছে। আর বিজ্ঞপ্তি 23শে জুন বেরোবে, 18ই জুলাইয়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। দেখো কতগুলো পোস্টে কিন্তু বেরোচ্ছে, তোমাদের কিন্তু প্রিপারেশন খুব ভালোভাবে রাখতে হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে মাল্টিটাস্কিং স্টাফ বা নন টেকনিক্যাল হাবিলদার পদেও কিন্তু কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে। অল ইন্ডিয়া বেসের এই কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু নেওয়া হবে। মাধ্যমিক পাস করে থাকলে মাল্টিটাস্কিং স্টাফের বেলায় তোমরা আবেদন করতে পারো। হাবিলদার পদের জন্য যারা আবেদন করবে তাদের শরীরের মাপঝোপ এবং ছেলেদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার হতে হবে, বুকের ছাতি 81 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার আর ওজন হতে হবে 48 কেজি। মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদের জন্য কিন্তু বয়স তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে? এইটার পরীক্ষা হবে হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে। এটার বিজ্ঞপ্তি বেরোবে হচ্ছে 26 জুন, আর দরখাস্ত 24 জুলাইয়ের মধ্যে করতে হবে। এবার ইঞ্জিনিয়ারিং দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এর পদেও রয়েছে। এখানেও তাই, পরীক্ষা কিন্তু 27 অক্টোবর থেকে 31 অক্টোবরের মধ্যে হবে। আর তোমাদের ভ্যাকান্সি 21 জুলাইয়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আরও রয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল বা ড্রাইভার, সব কিন্তু এখানে রয়েছে, দেখে নিতে পারো, অনেক রয়েছে। হেড কনস্টেবল, দিল্লি পুলিশের হেড কনস্টেবল, দিল্লি পুলিশের কনস্টেবল, কেন্দ্রীয় আর্ম পুলিশ, আসাম রাইফেল কনস্টেবল, সব পদের ক্ষেত্রে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন কিন্তু রিক্রুটমেন্ট করবে। তোমরা একবার দেখে নেবে, PDF আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে, একবার করে পড়ে নেবে, ঠিক আছে? এরপরে আমরা রেলের NTPC ক্যাটাগরি CBT 1 টেস্টের যে পরীক্ষা 5ই জুন থেকে শুরু হবে তার আপডেটটা আমরা দেখে নেব। কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ প্রভৃতি যেসব শহরগুলো রয়েছে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা কিন্তু হচ্ছে। এই পদে
113টি ছেলে মেয়ে নেওয়া হবে এবং দরখাস্ত যেটা কিন্তু হয়ে গেছিল। কম্পিউটার বেসড টেস্ট হবে 5ই জুন থেকে 23শে জুনের মধ্যে। তোমাদের আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল নন টেকনিক্যাল স্টাফের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হবে। ই কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে পরীক্ষার ঠিক 4 দিন আগে। ওয়েবসাইট হচ্ছে rrbapply.gov.in। এই পরীক্ষার কিন্তু আগে 4 দিন আগে তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল ক্যাটাগরি প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে কিন্তু পরীক্ষা হবে। সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কিন্তু কম্পিউটার বেসডের 100 নম্বরের মধ্যে 100টা অবজেক্টিভ টাইপ থাকবে, 4টে বিষয়, জেনারেল অ্যাওয়ারনেস, অঙ্ক থাকছে 30টি, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকছে 30টি, সময় থাকছে হচ্ছে তোমার 90 মিনিট। নেগেটিভ মার্কিং থাকছে 3টে ভুলের জন্য 1 নম্বর কিন্তু কাটা। পরীক্ষায় যারা সাধারণ প্রার্থী তাদের 40%, ওবিসি হলে 30% এবং তপশিলীরা 30%, তপশিল উপজাতি 25% পেলে কিন্তু তোমরা দ্বিতীয় পর্যায়ে সিবিটি যে টেস্ট 2 হবে সেখানে কিন্তু ডাক পাবে। মোট শূন্য পদে 15 গুণ মানে 8000 মতন ভ্যাকান্সি রয়েছে, সেখানে 15 গুণ প্রার্থীকে কিন্তু দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সিবিটি 2 তে কিন্তু ডাকা হবে। এবার সিবিটি 2 তে কি আছে? সিবিটি 2 তে 120 নম্বরের প্রশ্ন রয়েছে। 120 নম্বরে 120টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকছে। কোন কোন বিষয়? জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নম্বরে 50টি প্রশ্ন, অঙ্ক থাকছে 35 নম্বরের 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে 35 নম্বরে 35টি প্রশ্ন। এখানেও কিন্তু সময় 90 মিনিট থাকছে। প্রতিবন্ধী যারা রয়েছে তারা 30 মিনিট বেশি পাবে। এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে, 3টে প্রশ্নের জন্য একটা করে ভুল রয়েছে। লিখিত পরীক্ষা কিন্তু হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি এবং উর্দুতে প্রশ্ন কিন্তু হবে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু পরীক্ষা হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার সফল যদি হও, মানে দ্বিতীয় পর্যায়ে যদি তোমরা সিবিটি 2 পাস করে যাও, তাহলে স্টেশন মাস্টার পদের বেলায় আর একটা কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস্টের পদের বেলায় দ্বিতীয় পর্যায়ে সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। গুডস ট্রেন ম্যানেজার বা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদের বেলায় দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা কিন্তু হবে। বেস্ট অফ লাক। তোমাদের 5 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কিন্তু আরআরবি এনটিপিসি পরীক্ষা শুরু হবে। ভালো করে পরীক্ষাটা দেবে এবং একটা চাকরি পেয়ে নিজের জীবনকে সুরক্ষিত করে নেবে। দেখো, আমরা বিভিন্ন আপডেট সম্পর্কে জেনে নিলাম পরীক্ষায়। আর একটা ভ্যাকান্সি দেখবো, বিমান বাহিনীতে 153 জন ক্লার্ক নেওয়া হচ্ছে। কোথায়? কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারতীয় বিমান বাহিনীতে বিভিন্ন স্টেশন ইউনিটে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিভিলিয়ান মেকানিক ট্রান্সপোর্ট ড্রাইভার, হিন্দি টাইপিস্ট, স্টোর কিপার, মেস স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ, কার্পেন্টার, কুক প্রভৃতি পদে 153 জন কিন্তু লোক নেওয়া হচ্ছে। যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবে তাদের কিন্তু ইংরেজিতে টাইপিং এর অন্তত 35টি শব্দ তোলার ক্ষমতা থাকতে হবে। ম্যানুয়াল টাইপরাইটারে 30টি। ঠিক আছে? ঘন্টায় 10,500 কি ডিপ্রেশনের গতি থাকতে হবে। হিন্দি টাইপিস্টের ক্ষেত্রেও তাই, প্রতি মিনিটে 30টি শব্দ কিন্তু হিন্দিতে তোলার গতি থাকতে হবে। সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারি অর্ডিন্যান্স গ্রেড, সেখানে মাধ্যমিক পাশের আবেদন করবে। ভারী গাড়ি চালানোর কিন্তু বৈধ লাইসেন্স তোমাদের থাকতে হবে। গাড়ি চালানোর কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হবে। স্টোর কিপার, যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশের আবেদন করবে। স্টোরস অ্যাকাউন্ট কাজের দক্ষতা থাকলে ভালো হয়। কুকের ক্ষেত্রে কি? মাধ্যমিক পাশেরা যদি ক্যাটারিং ট্রেডের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস করা থাকে তাহলে আবেদন করতে পারে। সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। হাউসকিপিং স্টাফ, সেখানে মাধ্যমিক পাশের আবেদন করতে পারো। আর পেইন্টার ক্ষেত্রে আইটিআই থেকে পেইন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু আবেদন করতে পারবে। মেস স্টাফ কি? মেস স্টাফ মাধ্যমিক পাশেরা ওয়েটার বা ওয়াশার আপ হিসাবে 1 বছরের কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারো। লন্ড্রিম্যান রয়েছে, মাধ্যমিক পাশেরা ধোপার কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারো। তাছাড়া মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, এমটিএস রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাশের আবেদন করবে। ওয়াচম্যান, লস্কর, গেটনার অপারেটর, গার্ডেনার হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হবে। ভলকানাইজার, এই পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশেরা আবেদন করতে পারো এবং প্রাক্তন সমরকর্মীরাও কিন্তু আবেদন করতে পারো। বয়স তোমাদের হতে হবে 17/6/2025 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। তাছাড়া ওবিসি এবং এসসিরা কিন্তু বয়সের ছাড় পাবে। তোমাদের মাইনা হবে গ্রেড পে 7 ম্যাট্রিক্স অনুযায়ী। ঠিক আছে? লিখিত পরীক্ষার মাধ্যমে
প্রথম প্রার্থী বাছাই হবে, লিখিত পরীক্ষা, তারপরে হবে ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় 4টে বিষয় থাকবে: জেনারেল ইন্টেলিজেন্স, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, সফল হলে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট বা ফিজিক্যাল টেস্ট বা ইন্টারভিউ হবে। দরখাস্ত তোমরা কিভাবে করবে? একটা সাদা কাগজে বা সাধারণ কাগজে এই বয়ানে কিন্তু দরখাস্ত করবে, যে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু ওই দরখাস্তের সাথে দিয়ে, বয়ান এখানে দেওয়া আছে দরখাস্ত, সেটা একবার দেখে নাও। তাছাড়া 10 টাকার ডাক টিকিট সাটা খামে এই যোগ্যতাগুলো, তোমাদের যা যা যোগ্যতা রয়েছে সেই হিসাবে অ্যাটেস্টেড কপি নিয়ে কিন্তু এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবে 17 জুনের মধ্যে। ঠিকানাটা হলো ওপরে খামের ওপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে পোস্টের নাম লিখবে কোনটা, লোয়ার ডিভিশন ক্লার্ক নাকি টাইপিস্ট নাকি স্টোর কিপার, হ্যাঁ পদের নাম লিখবে, ক্যাটাগরিটা লিখবে, এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। এবং তোমরা যদি এই বয়ানটা ডাউনলোড করতে চাও, আরো যদি বিশদে তথ্য চাও, তাহলে employmentnews.gov.in এই সাইটে কিন্তু ভিজিট করতে পারো। 17 জুনের মধ্যে কিন্তু তোমাদের এটা অ্যাপ্লিকেশনটা কিন্তু এই প্রিন্ট আউটটা বার করে সেটা ফিল আপ করে কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে বয়ান রয়েছে। এরপর আমরা দেখব প্রতিরক্ষা সংস্থায় 135টা চাকরি। অর্ডিন্যান্স ফ্যাক্টরি, কেমিক্যাল প্রসেস ওয়ার্কার ট্রেডে 135 জন লোক নেওয়া হচ্ছে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট ট্রেড সার্টিফিকেট পাস হলে তোমরা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলে আবেদন করতে পারবে। তোমাদের বয়স হতে হবে 31/5/2025 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ওবিসি এবং তপশিলীরা যথাক্রমে বয়সের ছাড় পাবে 5 বছর আর 3 বছরের। বেসিক গ্রেড পে থাকবে তোমাদের 19,900 টাকা। শূন্য পদ রয়েছে 135টি, জেনারেলের 58টি, ওবিসি 14টি, তপশিল উপজাতি রয়েছে 36টি এবং তপশিল জাতি রয়েছে 23টি। ইডব্লিউএস এর কিন্তু 4টে সিট রয়েছে। 1 বছরের ট্রেনিং রয়েছে, যা পরে আরো 4 বছরের জন্য কিন্তু ট্রেনিং বাড়তে পারে। প্রার্থী বাছাই করার জন্য তোমাদের ট্রেড টেস্ট রয়েছে, প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে। ট্রেড টেস্টে তোমাদের 100 নম্বরের পরীক্ষার নম্বর থাকবে এবং মেধা তালিকা দেখে তোমাদের আইটিআই কোর্সের পাওয়া নম্বর এবং প্র্যাকটিক্যাল টেস্টে পাওয়া নম্বর দেখা হবে। কিন্তু তোমরা কোথা থেকে এই ফর্মটা ডাউনলোড করবে? ফর্মটা ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা দরখাস্তের ফর্মটা ডাউনলোড করে সেখানে শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রমাণ আর 2 কপি পাসপোর্ট মাপের ফটো দিয়ে কিন্তু এক খামের ওপরে তোমরা লিখে এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে। ঠিক আছে, এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবে, এখানে রইলো, মার্ক করে দিলাম। এরপর দেখো 60 জন ডেপুটি ম্যানেজার নেওয়া হচ্ছে। 60 জন ডেপুটি ম্যানেজার নেওয়া হচ্ছে কোথায়? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার পদে 60 জন লোক নেওয়া হচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস করেছো যারা, তারা কিন্তু আবেদন করতে পারো। তোমাদের বয়স হতে হবে 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা বয়সের ছাড় পাচ্ছ। এখানে মূল মাইনা থাকছে তোমাদের 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত তোমাদের মূল মাইনা থাকছে। শূন্য পদ রয়েছে 60টি। ঠিক আছে, শুরুতে তোমাদের 1 বছরের প্রবেশন থাকছে। তারপর চাকরি কিন্তু তোমাদের ভারতের বিভিন্ন জায়গায় হতে পারে। ঠিক আছে, প্রার্থী বাছাই হবে 2025 সালের গেট পরীক্ষায় পাওয়া নম্বরের স্কোর দেখে। ঠিক, দরখাস্ত তোমরা করবে অনলাইনে 9 জুনের মধ্যে। ওয়েবসাইট দেওয়া আছে www.nhai.gov.in, এই সাইটে কিন্তু তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের ফটো, সিগনেচার এগুলো স্ক্যান করে নেবে আর তোমাদের বৈধ একটা মেল আইডি থাকতে হচ্ছে। ঠিক আছে, এখানে সিস্টেম জেনারেটেড একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, সেটা কিন্তু প্রিন্ট আউট করে নেবে। এই সমস্ত তথ্যের যে বিস্তারিত সেটা কিন্তু এই ওয়েবসাইটে একবার ভিজিট করলে জানতে পারবে। এরপরে চলে আসছি, দেশে 57টি 5 তারা হোটেলে 1250 কুক ও শেফ কিন্তু নেওয়া হচ্ছে। দেশের অন্যতম সেরা হোটেল আইটিসি, জেডব্লিউ ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, রেডিসন ব্লু, হলিডে ইন, ঠিক আছে, এত বড় বড় যে সেরা যে 5 তারা হোটেলগুলো রয়েছে সেখানে 57টি হোটেলের শেফ এবং কুক নেওয়া হবে। 1250 জন কিন্তু নেওয়া হচ্ছে। যে কোনো শাখার তোমরা উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারো। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক একটি সার্ভে রিপোর্টে দেখা গেছে যে উচ্চ মাধ্যমিক পাশের পর সব থেকে বেশি যে সেক্টরে লোক নিয়োগ করা হচ্ছে তা হচ্ছে হোটেল এবং ট্যুরিজম সেক্টরে। কারণ প্রত্যেক মাসে দেশে প্রায় 30 থেকে 40টি নতুন হোটেল তৈরি হচ্ছে এবং এই সেক্টরে প্রতি 3 মাসে 50 থেকে 60 হাজার কিন্তু নিয়োগ করা হয়। বিপুল সংখ্যক নিয়োগের জন্য কি কি যোগ্যতা লাগে? রাজ্যের অন্যতম সেরা হোটেলগুলো যেমন বিএনজি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান বুধাদিত্য পাল উত্তরে জানিয়েছেন, এই যে ওনার বক্তব্য উনি জানিয়েছেন, এই সেক্টরে কিন্তু বেশি মাত্রায় লোক নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা
ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড স্পেশালাইজেশন কোথা থেকে পাবে, তার যে ট্রেনিং, এই বিষয়ে একটা ট্রেনিং, সেটা বিএনজি হোটেল কিন্তু এই ট্রেনিংটা দিচ্ছে। প্রথম দিকে ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রির 1 বছরের মাধ্যমে তারা আয় করবে। কিভাবে আয় করবে সব কিন্তু এই চেয়ারম্যান তার বক্তৃতার মাধ্যমে জানিয়েছেন। তোমরা এটা দেখে নিতে পারো এবং বিশদে জানতে তোমরা এই যে নাম্বারগুলো রয়েছে সেখানে ফোন করতে পারো, বা এই যে বিএনজি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সেক্টর 5 কলকাতা, সেখানে কিন্তু আসতে পারো। এখানে ট্রেনিং দিয়ে তোমাদের কিন্তু এই যোগ্যতা ক্ষেত্রে কিন্তু জানানো হচ্ছে এবং হোটেল বা ইন্ডাস্ট্রিতে বা হসপিটালিটি সেক্টরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের একটা দিশা কিন্তু এই বিএনজি ম্যানেজমেন্ট দেখিয়ে দেবে। কলকাতার 117টি আইটি কোম্পানিতে 27,223 জন ওয়েব ডিজাইনার কিন্তু নেওয়া হচ্ছে। সল্টলেক সেক্টর 5 এর 117টি আইটি কোম্পানিতে 27,023 জন ওয়েব ডিজাইনার কিন্তু লাগবে। উচ্চ মাধ্যমিক পাস হলে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে, সঙ্গে কিন্তু কম্পিউটার অ্যাডভান্স ট্রেনিং লাগবে। বিপুল সংখ্যক পোস্টে আবেদনের জন্য কি কি লাগবে, তার জন্য 3 মাসের মধ্যে ভালো মাইনে চাকরি পাবেন, সেই সবের কথা কিন্তু জানিয়েছে রাজ্যে থাকা প্রথম সারির আইটি হিউম্যান আউটসোর্সিং এর সংস্থা ভিশন টেকনোলজি প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, ভিশন টেকনোলজি প্রাইভেট লিমিটেড, ভিশন টেকনোলজি প্রাইভেট লিমিটেডের যে হিউম্যান আউটসোর্সিং সংস্থা সেটা কিন্তু জানিয়েছে। সিলিকন ভ্যালি তথা কলকাতা সল্টলেকের বিভিন্ন সংস্থায় কম বেশি 52,000 কিন্তু নিয়োগ করেছে এই সংস্থা ভিশন টেকনোলজি প্রাইভেট লিমিটেড। আর এই নিয়োগের বেশিরভাগ কিন্তু ওয়েব ডিজাইনার। এর কারণ কি, উত্তরে তিনি জানাচ্ছেন যে আজকের প্রযুক্তি যে নির্ভর, সেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ডিজাইনিং এর কাজে, সেটা অ্যাপ ডিজাইনিং হোক বা ওয়েবসাইট ডিজাইনিং এর হোক, তার কথায় তিনি হচ্ছে দর্শনদারি। এখানে তোমরা দেখে নেবে যে উনি কি কি বলেছেন এবং কি কি ভাবে তোমরা এখানে তোমরা ওয়েব ডিজাইনিং এর কোর্সটা করতে পারো, সেটা এখানে তাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে। ঠিক আছে, ঘরে বসেই তোমরা 12 থেকে 15,000 টাকা মাইনে চাকরিও পেতে পারো। এখানে অ্যাড্রেস রয়েছে এবং ফোন নাম্বার রয়েছে, সেখানে কিন্তু চলে যেতে। ভিশন একাডেমি DN10 সেক্টর 5 সল্টলেক, এটা এখানে তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো। তোমাদের চাকরির একটা দিশা বা কেরিয়ারের একটা দিশা কিন্তু দেখানোর জন্য রয়েছে। আমরা লাস্ট এই কেন্দ্রীয় সংস্থায় 88 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া আছে, এই বিজ্ঞপ্তিটা দেখবো, তারপর এই ভিডিওটা শেষ করব। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের DRDOর পক্ষ থেকে জানানো হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড রেডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা পদে 88 জন লোক অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হবে। কারা কোন পদের জন্য যোগ্য, যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ করবে তাদের ইঞ্জিনিয়ারিং এ সংশ্লিষ্ট শাখায় কিন্তু ডিগ্রি কোর্স পাস হতে হবে, আর বয়স তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। যখন তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করবে তখন কিন্তু স্টাইপেন্ড পাবে প্রত্যেক মাসে 9,000 টাকা। শূন্য পদ ইলেকট্রিক্স কমিউনিকেশনে 10টি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি 10টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 5টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এ 3টে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা রয়েছে বিকম, বিএসসি, বিবিএ, বিএ কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্সে PCM ইত্যাদি পদে এবং লাইব্রেরি সায়েন্সে যারা ডিগ্রি কোর্স পাস করেছো তারাও আবেদন করতে পারো। সেক্ষেত্রে তোমাদের বয়স 27 বছরের মধ্যে যেন হয় এবং স্টাইপেন্ড ওই 9,000 টাকা করে। বিকম, বিএসসি বা বিবিএ এর জন্য 10টি পদ, বিএসসি 10টি, বিসিএ এর জন্য 5টি, আর লাইব্রেরি সায়েন্সের জন্য কিন্তু 5টি পদ রয়েছে। ঠিক আছে, ইলেকট্রনিক ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে, সেখানে হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর শাখায় যদি ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকো এবং বয়স 27 বছরের মধ্যে থাকলে তোমরা আবেদন করতে পারো। এখানে স্টাইপেন্ডটা 8,000 টাকা পাবে। শূন্য পদ হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনে 8টি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজিতে 8টি, মেকানিক্যাল অটোমোবাইল প্রোডাকশনে 8টি, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্সে 8টি, সিভিলে 2টি। সব পদের বেলায় কিন্তু তোমাদের 25/5/2025 হিসাবে কিন্তু বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, প্রার্থী বাছাই কিভাবে হবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নাম্বার দেখে কিন্তু আর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু দেওয়া হবে। 25 মের মধ্যে তোমরা আবেদন করবে। ওই ওয়েবসাইট রয়েছে nats.education.gov.in, এই সাইটে কিন্তু তোমরা বিস্তারিত তথ্য পাবে। আর একটা সাইট রয়েছে rsc.gov.in, এখানে সাইটে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। দেখো, এই ছিল এই সপ্তাহে অর্থাৎ 24 মে 2025 এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাতে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।